অবশেষে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে গ্রুপ স্টেজ শেষ হয়ে গেল এবং টান টান উত্তেজনাপূর্ণ একটা দিন দেখলো ই স্পোর্টস লাভাররা, ফ্রি ফায়ার লাভাররা। বিশেষ করে ইভোসের জন্য একটা দুর্দান্ত দিন ছিল। ইন্দোনেশিয়ার সাপোর্টার যারা ছিল তারা কিন্তু টেনশনে পড়ে গিয়েছিল কি টপ 12-এ ইভোস আসতে পারবে কিনা, কিন্তু শেষ ম্যাচে বুইয়া পেয়েছে ইভোস এবং এর মাধ্যমে কিন্তু অনেকটা কনফার্ম হয়ে গেল যে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ অর্থাৎ ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে কিন্তু টপ 12-এ ইভোস চলে গেছে এবং তারা কিন্তু গ্র্যান্ড ফাইনালে উত্তীর্ণ হয়েছে। এবং আজকে যারা ভালো খেলেছে তারা কিন্তু আগামী 15 নভেম্বর খেলবে হচ্ছে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের গ্র্যান্ড ফাইনালে। এবার বাংলাদেশের প্রসঙ্গে চলে আসি। আরসির কথা, রেড ক্লিফ যতটা আশা করা হয়েছিল তার চেয়েও কিন্তু দুর্দান্ত তারা খেলেছে, খুবই ভালো খেলেছে। এবং আমি একটু পয়েন্ট টেবিলের দিকেও যেতে চাই আস্তে আস্তে, দেখতে চাই যে আসলে পয়েন্ট টেবিলে কী অবস্থা। যদি বলতে চাই যে বাংলাদেশের অবস্থাটা কী ছিল, সেক্ষেত্রে বলতে হবে যে আজকে শেষ দিন হিসেবে রেড ক্লিফ কিন্তু খুবই ভালো খেলেছে এবং যতটা পয়েন্ট আশা করেছিল তার থেকেও আমি বলবো যে কম পয়েন্ট কিন্তু তারা পায়নি, মোটামুটি ভালোই পয়েন্ট পেয়েছে। আমি একটু কিছুক্ষণের মধ্যে যখন পয়েন্ট টেবিলটা চলে আসবে সেই পয়েন্ট টেবিলটাতে চলে যাব, তার আগে একটু বলে রাখি যে এর মাধ্যমে আজকের খেলার মাধ্যমে কিন্তু বাংলাদেশের এখানে জার্নিটা শেষ হয়ে গেছে। আমরা একটু পয়েন্ট টেবিলে চলে আসি। লাস্ট ম্যাচে পয়েন্টে দেখতে পাচ্ছি যে ফ্লুক্সো টোটাল 22 পয়েন্ট পেয়েছে, আর কিউ পেয়েছে 19 পয়েন্ট। বাংলাদেশের রেড ক্লিফ আছে 6 নম্বরে, তারা পেয়েছে 12 পয়েন্ট। একটা যদি ভালো কথা বলতে হয় যে আজকে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু রেড ক্লিফ ভালো খেলেছে, এভারেজে হলো কিছু ভালো ভালো পয়েন্ট কালেক্ট করেছে, কিন্তু সব মিলিয়ে আসলে বাংলাদেশের অবস্থানটা কোথায় আছে সেটা দেখার জন্য কিন্তু আমাদেরকে পয়েন্ট টেবিলে জন্য অপেক্ষা করতে হবে। আর শেষ ম্যাচে কিন্তু বুইয়া পেয়েছে ইভোস, দেখতে পাচ্ছেন যে টোটাল 25টি পয়েন্ট নিয়েছে। হটশটের কথা যদি বলতে হয়, পাকিস্তানের টিমটি শুরুর দিকে বেশ খারাপ খেলছিল, নিচের দিকে ছিল, কিন্তু সময় যত গিয়েছে ততই কিন্তু হটশট সামনের দিকে এগিয়ে এসেছে। এবং এই ম্যাচে রেড ক্লিফ ছাড়া আমরা দেখতে পাচ্ছি যে নোভা কিন্তু 10 পয়েন্ট পেয়েছে, ক্লিয়ার ভিশন পেয়েছে 10 পয়েন্ট, ইউ1 পেয়েছে 4 পয়েন্ট। একটু বলে রাখি যে এটা হচ্ছে এই ম্যাচের পয়েন্ট টেবিল। এরপরে যে ম্যাচের পয়েন্ট টেবিলটা হবে সেটা হচ্ছে আজকে যে 6টা ম্যাচ হয়েছে সেই 6টা ম্যাচের পয়েন্ট টেবিলও কিন্তু কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এরপর সবগুলো মিলিয়ে এভারেজ করে যে টপ 12টা দল আছে সেই 12টা দল কিন্তু গ্র্যান্ড ফাইনালে উত্তীর্ণ হবে। আমি একটু অপেক্ষা করছি যে নতুন পয়েন্ট টেবিলটা আসে কিনা। আজকে খেলা শুরু হওয়ার আগে আমরা দেখেছি বাংলাদেশের রেড হকস কিন্তু ছিল 14 নম্বরে এবং রেড ক্লিফ ছিল 17 নম্বরে। তো যেহেতু আজকে বাংলাদেশের 6টা ম্যাচ খেলেছে সেক্ষেত্রে রেড ক্লিফের অবস্থানটা কোথায় সেটা একটু দেখতে হবে। নতুন আরেকটা চার্ট কিন্তু চলে এসেছে, আমরা একটু পয়েন্ট টেবিলটা দেখতে চাই যে আজকে যে 6টা ম্যাচ খেলা হয়েছে 6টা ম্যাচে শুরুতে বলবো যে বাংলাদেশের কথা রেড ক্লিফ কিন্তু টোটাল 43 পয়েন্ট কালেক্ট করেছে এবং আর কিউ 120 পয়েন্ট নিয়ে কিন্তু প্রথম অবস্থানে আছে। ফ্লুক্সো আছে 108 পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে। ইভোস খারাপ খেলছিল, তার মধ্যে 95 পয়েন্ট পেয়েছে লাস্ট ম্যাচে বুইয়া পাওয়ার মাধ্যমে। অর্থাৎ বাংলাদেশে গতকাল রেড হক্স কিন্তু 6টা ম্যাচ থেকে 40 পয়েন্ট পেয়েছিল, আজকে কিন্তু রেড ক্লিফ পেয়েছে 43টা পয়েন্ট। অর্থাৎ রেড হক্স থেকেও কিন্তু রেড ক্লিফের পারফরমেন্স মাচ বেটার ছিল। এবং আরও একটা যদি কথা বলতে চাই যে রেড হক্স বাংলাদেশের সবচেয়ে বড় টিম, সেই বড় টিম হিসেবে কিন্তু তাদেরকে নিয়ে বেশ একটা আশায় ছিলেন বাংলাদেশের ভক্তরা, দর্শকরা। কিন্তু রেড ক্লিফের পারফরমেন্স তুলনামূলকভাবে কিন্তু রেড হক্সের থেকে বেশ 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 ভালো ছিল। কিন্তু এরই মধ্য দিয়ে যথাসম্ভব যেহেতু প্রায় 100 থেকে 150 পয়েন্ট প্রয়োজন ছিল সেরা 12তে আসতে হলে, সেক্ষেত্রে আমি বলবো যে সেটা যথাসম্ভব হয়নি এবং এখানেই এবারের মতো বাদ হয়ে গেছে বাংলাদেশের রেড হক্স। রেড ক্লিফ আমরা হয়তোবা 4টা যদি সময় মতো আসতে পারে দেখাবো, আর নয়তো এখানে সম্ভব নয়, দেখিয়ে দিব অন্য একটা নিউজে। সেটা হচ্ছে যে বলে রাখি যে টপ 12টা টিম আছে তারা কিন্তু আসবে এবং 18টা টিমের তালিকা কিন্তু চলে এসেছে। সেখানে আমরা দেখতে চাই যে কোথায় কে আছে। বাংলাদেশের যে 18টা টিমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রেড হক্স 16 নম্বরে আছে 134 পয়েন্ট নিয়ে এবং রেড ক্লিফ 121 পয়েন্ট নিয়ে 17 নম্বরে অবস্থান করেছে। সবার লাস্টে আছে হটশট ই স্পোর্ট। আর প্রথমে যদি বলতে চাই যে আর কিউ কাজু 379 পয়েন্ট নিয়ে 1 নম্বরে আছে। ফ্লুক্সো আছে 2-এ, বুড়িরাম ইউনাইটেড 3-এ আছে টিম সলিড, 4-এ মুভি স্টার 787 আছে 5-এ, অল গেমার গ্লোবাল আছে 6-এ, ই1 7-এ, পি স্পোর্টস আছে 8-এ, ইভোস আছে 9-এ, টিম ফ্যালকন 10-এ, হেভি আছে 11-তে এবং গো ই স্পোর্ট আছে 12-তে। অর্থাৎ এই 12 নম্বর টিম পর্যন্ত যারা আছে তারা কিন্তু যোগ্যতা অর্জন করলো গ্র্যান্ড ফাইনাল খেলা। আর বাকি নিচে যেগুলো আছে নোভা, ওয়াক, ক্লিয়ার ভিশন, রেড হক, রেড ক্লিফ এবং হটশট, এদের কিন্তু এই বছরের মতো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2025 থেকে মিশন কমপ্লিট হয়ে গেছে এবং মিশন শেষ হয়ে গেছে। অর্থাৎ আমাদের বাংলাদেশ 18টা দলের মধ্যে বাংলাদেশের 2টা দল
17 এবং 16তম অবস্থান করছে। তো ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে আজকের লিগ পর্বের এই ম্যাচে সবশেষ তথ্যগুলো আপনাকে জানিয়ে দিলাম। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। যে যেখানে থাকবেন ভালো থাকবেন। ফাইনালে খোঁজ খবর কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো, সেটাও দেখতে হলে কিন্তু চোখ রাখতে হবে সময়ের গল্পে। আসলে